কী যে ভালো লাগে। এইভাবে যে কোনো মাছ রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। কোনো রকমের মশলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদ হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। পেটও কিন্তু ভালো থাকে এরমই মাছ রান্না করলে। চলো বন্ধুরা দেখে নিই। চলে এসেছি বাটা মাছ নিয়ে তুলি ফুড ওয়ার্ল্ডে তোমাদের কাছে বেশ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। এই গরমের সিজনে এই ঝোলটা কিন্তু একদমই ফেমাস আর খুব উপকারী। পেটও ভালো থাকে, শরীরও সুস্থ থাকে, খেতেও দারুণ লাগে। জাস্ট একটু মানে লেবুর সাথে এই ঝোলটা কিন্তু জমে যাবে। তো চলো, মাছগুলো প্রথমেই আমি কড়াইতে ভেজে নেব। একদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম। এই ঝোলটা কিন্তু একটু সর্ষের তেলেই বানাবে বন্ধুরা, সর্ষের তেলেই খেতে ভালো লাগবে, কারণ মশলা ছাড়া তো, সেই জন্য সামান্য এই একটি মশলা দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। এই যে দেখছো, 1 চামচ কালো জিরে আমি ফোড়নে দিলাম। কোনো বাটাবাটি মশলার দরকারই নেই, কোনো গুঁড়ো মশলার প্রয়োজনই নেই। শুধু এই 1 চামচ কালো জিরেতেই কিন্তু এই ঝোলের স্বাদ মানে মুখে লেগে থাকার মতো। স্বাদ শুধু না, শরীরও খুব ভালো থাকবে। তো সুন্দর করে আমি আগে আলুটা ভেজে নেব। এবারে দিয়ে দেবো কাঁচকলা পেঁপেটা, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। এই সবজি কিন্তু খুব ভাজা করা যাবে না। পাতলা ঝোলের সবজি বা এই রকম ধরনের কোনো সবজি রান্না করলে এইভাবে যদি মাছ রান্না করো, সবজিগুলো পুরো লাল লাল করে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু এর গুণাগুণ চলে যাবে। আমি ওই একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হলেই আমি ছেড়ে দেবো। এবার দেখো, এদিকে মাছটা যে দিয়েছিলাম, মাছটাও 1 পিঠ হয়ে গেছে, আর আমি উল্টে দিলাম। সবজির মধ্যে এবার পেঁপেটা মানে বেগুনটাও দিয়ে দিলাম। পেঁপে, বেগুন টেগুন সব কিছু দিয়ে, মানে আলু, বেগুন, পেঁপে, আমি এই 4টে সবজি দিয়েছি। তোমরা থাকলে এখানে ডাঁটা দিতে পারো, আরও অন্যান্য যদি সবজি ভালো লাগে তোমরা আরও সবজি দিতে পারো। যত সবজি দেবে তত খেতে কিন্তু এই ঝোলটার স্বাদ বেশি হবে। দিয়ে দিলাম ঝাল, যে যেরম খাবে সেই বুঝে লঙ্কা দেবে। আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর সাথে দিলাম নুন আর হলুদ দিয়ে একটুখানি তেলের মধ্যে ভেজে নেব, কারণ হলুদটা গন্ধ ছাড়লে অসুবিধা আছে। যেহেতু কোনো মশলাই আর দেবো না, তাই হলুদটা অবশ্যই তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নেবে। বন্ধুরা, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তোমরা যদি চাও এইভাবে কিন্তু ট্রাই করতেই পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো, বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। আর এদিকে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমার তেলের সাথে হলুদ নুন দিয়ে বেশ মশলাটা মানে কষানো হয়ে গেছে। আর এখানে আমি যে কালারের জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর আমি কিন্তু গুঁড়ো লঙ্কাটা খুব কম ব্যবহার করি এইসব ঝোলে, কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা সুন্দর হবে। এখানে লাল লঙ্কা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো কালার ভালো আনার জন্য। হালকা জল দিয়ে আমি কষিয়ে নেব লঙ্কাটা, যেহেতু খুব বেশি তেল নেই, সবজি ভাজা হয়ে গেছে, সেই কারণে আমি এখানে অল্প জল দিয়ে লঙ্কাটা কষিয়ে নিলাম। বেশ কষানো ভালো করে হয়ে গেলেই এবার আমি দিয়ে দেবো ঝোল। যেহেতু এটা পাতলা ঝোল করব, তাই অবশ্যই জলটা বেশি দিতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হবে, মাছটাও ফুটবে, সেই কারণে আমি ঝোলটা একটু বেশি দেব। ঝোলটা সুন্দরভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো মাছটা। মাছগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এবারে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তো
মাছগুলো দেখো, আলুগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। ধনে পাতা দিয়েই গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ রেখে এবার পরিবেশন করে দেখাচ্ছি বাটিতে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। এই ঝোল দিয়ে কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কেউ জানাতে ভুলে যেও না। লাইক তো একটা দেবেই অবশ্যই বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এটুকুনি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।